বুধবার সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে কংগ্রেস ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সমস্ত কংগ্রেস নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভার কার্যকারিণী নিয়ে জেলা সদর কংগ্রেস কমিটির সহসভাপতি মনোরঞ্জন দেবনাথ বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি অভিযোগ করেন, এই সরকার ত্রিপুরা রাজ্যের মানুষের উপর একটি বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করেছেন। তিনি আরো বলেন, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, বেকারত্বের চাকরি বন্ধ, দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত। এর মধ্যে রাজ্য সরকার দ্বিগুণ তিগুণ হারে সম্পদ কর ও বিদ্যুতের মাশুল বৃদ্ধি করছে। রাজ্যের কৃষি অবস্থা বেহাল দশায়। তিনি মন্ত্রী রতনলাল নাথকে ব্যর্থ মন্ত্রী হিসাবে অভিহিত করেন। পাশাপাশি দুর্গোৎসবের প্রাক মুহূর্তে গরিব ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে পৌর নিগম। মূলত এইসব ইস্যু নিয়ে আজ কংগ্রেসের এই সভায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। কংগ্রেসের উদ্যোগে আজকের আমাদের এই যে সভা, এই সভার মূলত ডাকা হয়েছে এই কারণে, বর্তমানে যে ত্রিপুরা সরকার রয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, এই সরকার ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে একটা বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করেছে। একদিকে দেখুন দ্রব্যমূল্য, ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য লাফিয়ে লাফিয়ে দ্রব্যমূল্য বাড়ছে, যার কোনো নিয়ন্ত্রণ নেই। অন্যদিকে দেখা যাচ্ছে যে বেকার সমস্যায় জর্জরিত, কর্মসংস্থান নেই বললেই চলে। এই যে অবস্থা, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। এর মধ্যে দেখা যায় যে শহরে যারা বসবাস করে তাদের যে সম্পদ কর প্রত্যেকের আগে যা কর দিত তার থেকে ৩-৪ গুণ করে হঠাৎ করে কোয়া নেই বলা নেই, হঠাৎ করে প্রত্যেকের নামে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিদ্যুৎ মাশুল, একদিকে তো বিদ্যুৎ থাকেই না, আপনি দেখবেন যখন তখন বিদ্যুৎ চলে যাচ্ছে, কি গ্রাম বলুন কি শহর বলুন, এই যে একটা অবস্থা। এবং বিদ্যুৎ দপ্তরে যিনি মন্ত্রী ছিলেন, আগে তো উনি ওনার একটা দপ্তর খেয়ে দিয়ে এসছেন, এখন এই দপ্তরটাও খেয়ে দিচ্ছেন। পাশাপাশি এগ্রিকালচার দপ্তরটা উনি শেষ করে দিয়েছেন। আজকে কৃষি ব্যবস্থা যদি গ্রামের দিকে তাকান, তাহলে আমরা যারা গ্রামের দিকে কৃষকদের সম্পর্কে যতটুকু জানি, ওটাও ভেঙে পড়েছে। তো এই যে অবস্থা, বিদ্যুৎ মাশুল ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি দেখুন, এই শহরের মধ্যে হাজার হাজার গরিব মানুষ এই ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে। পূজার মুহূর্তে, পূজার প্রাক মুহূর্তে বা পূজার সময়তে তারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে তাদের জীবিকা অর্জন করে দুটো